আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের নন সেনজেন কান্ট্রি বলকানের দেশ নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে। বর্তমানে কিন্তু এই দেশটাতে এখন আপনার হাইপে কিন্তু তুঙ্গে, এবং এই দেশটার বর্তমানে এখন অবস্থান কিন্তু সার্বিয়ার পরে। বাংলাদেশ থেকে এখন অনেকেই চেষ্টা করছেন নর্থ ম্যাসিডোনিয়াতে ঢোকার জন্য। আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, ভাই আমি নর্থ ম্যাসিডোনিয়াতে এখন যেতে চাচ্ছি, এই দেশটার বর্তমানে কি এখন অ্যাপ্রুভাল হয়? এই দেশটার ভিসা এখন আসলে ই ভিসা হচ্ছে কিনা? অনেকে বলেছেন ভাই বর্তমানে শুনছি ই ভিসা হচ্ছে কিনা, এবং আপনার এই নর্থ ম্যাসিডোনিয়াতে আমি গেলে সেখানে বৈধ উপায়ে, আমি গেম দিতে চাই না, আমি বৈধ উপায়ে সেখানে ইউরোপের সেন্ট্রালের দেশগুলোতে আমি মুভ করতে চাই, সেক্ষেত্রে সম্ভব কিনা? আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে ইউরোপের বলকানের দেশ, এটা কিন্তু আপনার হচ্ছে যেমনটা আলবেনিয়া আছে, সার্বিয়া আছে, মলদোভা আছে, হ্যাঁ, এই দেশগুলোর মতনই কিন্তু আপনার হচ্ছে এই নর্থ ম্যাসিডোনিয়া একটি নন সেনজেন কান্ট্রি। এটা কিন্তু আপনার সেনজেন কান্ট্রি এখন পর্যন্ত হয়নি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু এখনও হয়নি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে অনেকে চাচ্ছি যে এই দেশটাতে যাওয়ার জন্য। তো এই দেশটাতে বর্তমান সময় কিন্তু এখন আপনার অ্যাপ্রুভাল সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন, ভাই অ্যাপ্রুভাল এখন হচ্ছে কিনা? হ্যাঁ, বর্তমানে কিন্তু এখন নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাপ্রুভাল হচ্ছে, অ্যাপ্রুভাল এখন পর্যন্ত চালু আছে, কোনো সমস্যা নেই। যদিও আপনার ডিসেম্বরে অ্যাপ্রুভাল বিষয়ে আমরা কিন্তু দেখেছিলাম যে সমস্যা হচ্ছিল বা অ্যাপ্রুভাল দিচ্ছিল না, সময় লাগছিল বেশি, ঠিক আছে, আমরা নভেম্বরেও দেখেছি, ডিসেম্বরেও দেখেছি, ঠিক আছে। কিন্তু বর্তমানে 2026 সালে এই জানুয়ারি থেকে এদের কার্যক্রমটা পুনরায় স্টার্ট হয়ে গেছে, এবং বর্তমানে কিন্তু অ্যাপ্রুভালটা তারা দেওয়া শুরু করেছে। এখন কথা হচ্ছে, অনেকে বলছেন ভাই আসলে শোনা যাচ্ছে ই ভিসা থেকে আপনার হচ্ছে ভিসা করা যাচ্ছে চায়না থেকে। হ্যাঁ, কথাটা সত্য। আমরা বেশ কিছু ভাইকে দেখেছি, তারা আমাদের কাছে কমেন্ট করেছে যে ভাই আসলে চায়না থেকে ই ভিসা করে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু ভাই সত্য, ঠিক আছে। আপনার চায়না থেকেও কিন্তু এখন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, এটা কিন্তু এর আগেও কিন্তু হচ্ছিল। যেহেতু আপনার ইন্ডিয়ার আপনার ভিসা জটিলতা, অনেকেই অ্যাম্বাসি ফেস করতে সমস্যা হচ্ছিল, আবার কিছু কিছু এজেন্সি আপনার অথরাইজড করে ভিসা করছিল, এটা কিন্তু সবভাবেই করা সম্ভব, ঠিক আছে। আর এরই পাশাপাশি আপনারা অনেকে মিডিল ইস্ট থেকে বলছেন যে ভাই আসলে আমরা মিডিল ইস্ট থেকে যেতে পারবো কিনা, যারা সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এইসব দেশগুলোতে অবস্থান করছেন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা একটু খোঁজ খবর রাখুন, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনারা মাধ্যম পেয়ে যাবেন। যদি সার্বিয়া না পেয়ে থাকেন, যদি নর্থ ম্যাসিডোনিয়ার আপনি যদি কোনো লাইনঘাট না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সার্বিয়ার জন্য দিতে পারেন, সার্বিয়া না হলে অন্য কান্ট্রিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার মূল কথা হচ্ছে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনাকে ফার্স্টে ঢুকতে হবে, তারপরে আপনারা সেখান থেকে লাইন ঘাট করে নেবেন ধাপে ধাপে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত কথা। তো সর্বশেষ বলতে হবে যে 2026 সাল নর্থ ম্যাসিডোনিয়া আমাদের জন্য ভালো একটা সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছে, এবং এই সময়টাতে আপনার প্রতিটা কোম্পানি তাদের যদি কর্মী নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন লয়ারের সাথে যোগাযোগ করে তারা কিন্তু কর্মী নেওয়ার যে ব্যাপারটা আছে সেগুলো কিন্তু তারা করে থাকে, এবং তারা পারমিট ইস্যু করে থাকে। তো ইনশাল্লাহ যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিবেন ভাবছেন, তাদের জন্য বর্তমান সময়ে কিন্তু বড় একটা সুযোগ এখন, যে আপনারা খুব শীঘ্রই নর্থ ম্যাসিডোনিয়ার একটি ওয়ার্ক ভিসা বর্তমান সময়ে আপনারা কিন্তু করতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো যাক বন্ধুরা, যদি ম্যাসিডোনিয়া সম্পর্কিত তথ্যগুলো আরও আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি ম্যাসিডোনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।